রেফারির বার্ষিক আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে ম্যাচ শুরু হয়ে গেছে। দু দলে আক্রমণ করছে, বল চলছে মাঠের বাইরে গোবিন্দপুর টাইগারের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি গুড়ি বাইরে যাচ্ছেন শুভ, দেওয়া দেওয়ার মধ্য দিয়ে খেলছেন। দেখা যাক কি করতে পারেন বলের নিয়ন্ত্রণে গোবিন্দপুর টাইগার। দেওয়া দেওয়ার মধ্য দিয়ে খেলছেন। দেখা যাক আক্রমণে গোবিন্দপুর, আবারও আক্রমণে 8 নম্বর জাসিদুল ইসলাম। দেখতে পাচ্ছি আমরা সম্ভাবনা, কিন্তু নাই বলটি চলে যায় মাঠের বাইরে। সজরে বারের উদ্দেশ্যে মেরেছিলেন, কিন্তু বলটি চলে যায় 500 টাকার বাইরে। নতুন মসজিদ সম্পর্কের সৌরভ অত্যন্ত ভালো ক্লাবের মধ্যে একজন, যিনি সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন। সৌরভ উনি কয়েকবার ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন, আপনারা জানেন। অত্যন্ত ভালো ক্রাউড দিয়েছেন দর্শকদেরকে। আমরা দেখতে পাচ্ছি শুভ 12 নম্বর জাতীয় শুভ গুড়গুড়ি পায়ে, কিন্তু সেখানে সৈনিকদের বাধা, বলটি চলে যায় 500 টাকার বাইরে। গোবিন্দপুর টাইগারের অনুকূলে আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণে টাইগার গোবিন্দপুর, দেখা যাক কি করতে পারে, কিন্তু না, সেখানে সৈনিকদের বাধা, বলটি চলে যায় 500 টাকার বাইরে। সতর্ক নতুন মসজিদের অনুকূলে নিচ্ছেন সতর্ক নতুন মসজিদের একজন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি। আক্রমণে সতর্ক, আক্রমণে দেখা যাক গোল হবার সম্ভাবনা, কিন্তু না, ফুলপা। আবার শুভ গুটি বাইরে যাচ্ছেন শুভ, দেখা যাক কি করতে পারে, গোল হবার সম্ভাবনা। আবার আক্রমণে সৌরভ, কিন্তু না, বলটি তার পায়ে নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই। আক্রমণে নতুন মসজিদ সফরপুর, দেখা যাক কি করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আক্রমণে গোবিন্দপুর, কিন্তু সেখানে সতীর্থের বাধা, বলকে বাইরে করে দিয়ে দলকে বিপদমুক্ত করলেন। আমি আমাদের মাঠের চারপাশে যে সমস্ত শীর্ষসদক রয়েছেন, আপনারা যে সমস্ত বল আমাদের মাঠের বাইরে যাচ্ছে, ওইগুলো আপনারা আপনাদের কাছে রাখুন। আর দর্শক মন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অযথা বল মাঠে ছুটবেন না, এতে খেলা বিব্রত হয়। আমরা দেখতে পাচ্ছি আক্রমণে গোবিন্দপুর টাইগার। আবার সৌরভ সোজারে মেরেছিলেন, কিন্তু সেখানে নতুন মসজিদের একজন প্লেয়ারের বাধা আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত কর্নার। আক্রমণে গোবিন্দপুর টাইগার, আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের ফাইনাল ম্যাচ, যদি একটি হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে গণ্য করা হয়েছে। আপনারা জানেন দুই দলে 12 প্লেয়ারের সমগ্র। আপনারা জানেন বিষ্টাপুর জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে আজকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন গোবিন্দপুর টাইগার একাদশ বনাম নতুন মসজিদ সফরপুর। আমরা দেখতে পাচ্ছি দুই দলে 12 প্লেয়ারের সমাগম। আক্রমণে গোবিন্দপুর 8 নম্বর জাসিদুল ইসলাম আমরা দেখতে পাচ্ছি শুভ থেকে সৌরভ, দেখা যাক কি করতে পারেন। গুটি এগিয়ে যাচ্ছেন সৌরভ থেকে শুভ দেখা যাক কি করতে পারেন, বলটি নিজে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, কিন্তু না, দুঃখের বিষয় বলটি তার নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বলটি চলে যায় মাঠের বাইরে, সেখানে রেফারি সাগর বাইরের বাসী। ক্রিকেট গোবিন্দপুর টাইগারের অনুকূলে গুটি বাইরে যাচ্ছেন শুভ, ফ্ল্যাগকে দিয়েছেন সম্ভাবনা, কিন্তু না, বলটি চলে যায় 500 টাকার বাইরে।
সম্ভবত কর্নার। যেটি ডেঞ্জারাস জোন বলে আমরা জানি, যেখান থেকে বিভিন্ন প্লেয়াররা গোল করে থাকেন। কর্নার এটা একটি ডেঞ্জারাস জোন। শুভ পায়ে বল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বলটি তার নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই। সেখানে সৌরভ দেখা যায় কি করতে পারে, কিন্তু না, আক্রমণে নতুন মসজিদ দেখা যায় কি করতে পারে। সেখানে রেফারির পাশে বলটি চলে যায় মাঠের বাইরে। এখনো পর্যন্ত আমরা সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাইনি। আপনারা জানেন এখনো পর্যন্ত গোলের সংখ্যা গোবিন্দপুর ফাইটার 0 এবং নতুন মসজিদ সফরপুর 0। আমাদের দর্শকদের যে চাওয়া, যে আকাঙ্ক্ষা একটি গোল, সেখানে রেফারি বাসি আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ফাউল। গোবিন্দপুর প্লেয়ারকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে সেখানে রেফারি সাগর ভাইয়ের বাসি তিনি জানিয়ে দিলেন যে অবৈধভাবে খেলার কোন সুযোগ নেই। আমরা দেখতে পাচ্ছি আক্রমণে গোবিন্দপুর, সেখান থেকে পাল্টা আক্রমণ নেওয়ার চেষ্টা নতুন মসজিদ, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি আক্রমণে গোবিন্দপুর, কিন্তু সেখানে রেফারি বাসি বলটি চলে যায় 500 টাকার বাইরে। গোবিন্দপুর পাইকারের অনুকূলে সেখানে আমরা দেখতে পাচ্ছি গোবিন্দপুর আপনার কাছে দেখা যায় কি করতে পারে। দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে খেলছেন, ছোট্ট ছোট্ট পাসের মাধ্যমে খেলছে। আপনারা জানেন ফুটবল একটি শিল্প, যে খেলার যে শিল্পটা থাকে ছোট ছোট পাসের মাধ্যমে যে খেলার সৌন্দর্যটা ফুটে তুলছেন। আমরা দেখতে পাচ্ছি গোবিন্দপুর প্লেয়াররা ওই ছোট ছোট পাসের মাধ্যমে খেলছেন আমরা দেখতে পাচ্ছি। সেখানে রেফারির বাসি প্রীতি নতুন মসজিদ সফরপুর অনুকূলে আবার রেফারির বাসি বলটি চলে যায় 500 টাকার বাইরে। গোবিন্দপুর পাইকারের অনুকূলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে চারপাশে হাজার হাজার দর্শকের আগমন। আমরা আমাদের জিয়া পরিষদের পক্ষ থেকে আজকে এই শীতের রাত্রে এত কষ্টের মধ্যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছেন। আপনারা যে ফুটবলকে ভালোবাসেন সেটা বোঝা যাচ্ছে। আমরা জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা আগামীতে আরো সুন্দর আয়োজন করব, আপনারা যদি আমাদের সাথে সঙ্গ দেন। আমরা মাদককে না বলি, ক্রীড়াকে না বলি, তাই আমরা ক্রীড়া নিয়ে এগিয়ে যাব। আমাদের মাঠের বাইরে যে সমস্ত বলগুলো যাচ্ছে, আমাদের যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে রয়েছেন, আমরা বলগুলো আমাদের কাছে রাখিয়ে সংগ্রহ করেন। বলগুলো যে সমস্ত বল মাঠের বাইরে যাচ্ছে ওগুলো সংগ্রহ করে নিজের কাছে রাখি। আমরা মাঠে বল না চুরি। আবার রেফারি বাসি সম্ভবত ফাউল। আপনারা জানেন সাগর ভাই অত্যন্ত দক্ষ একজন রেফারি, ওনার চোখ থেকে পানি দেওয়া সম্ভব কাজ নয়। আমরা দেখতে পাচ্ছি আক্রমণ করতে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি নতুন মসজিদ সফরপুর, কিন্তু সেখানে সদুত্তর বাধা গোবিন্দপুরের ক্রিকেট নিচ্ছেন নতুন মসজিদ সফরপুর। সজরে মেরেছিলেন সদুত্তর উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে গোবিন্দপুর পাইকার একটা প্লেয়ারের বাধা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে ম্যাচ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে রেফারি বাসি একটা প্লেয়ারকে অবৈধভাবে আহত করার জন্য রেফারি সাগর ভাই বাসি দিয়ে জানিয়ে দিলেন অবৈধভাবে খেলার কোন সুযোগ নেই। ফ্রি কিক নিচ্ছে নতুন মসজিদ দূর আমার সম্ভাবনা ছিল, কিন্তু না, কিছুটা বারের উপর দিয়ে বলটি চলে যায় মাঠের বাইরে। ফ্রি কিক নিচ্ছে গোবিন্দপুর টাকার একাদশ। দেখা যাক
আক্রমণ করেছিলেন সমিতির উদ্দেশ্যে গোল হবার সম্ভাবনা, কিন্তু না, সেখানে সফরপুর নতুন মসজিদের গোলকিপারের বাধা, যার অবদানে আজকে সফরপুর নতুন মসজিদ এই ফাইনাল খেলা খেলার সুযোগ পাচ্ছেন। আপনারা জানেন সফরপুর নতুন মসজিদের যে গোলকিপার রয়েছেন অত্যন্ত ভালো কিপিং করে থাকে, সেই দলকে ফাইনাল পর্যন্ত তার অনেক অবদান রয়েছে। আপনারা জানেন অত্যন্ত ভালো গোল করে থাকেন উনি। আমরা দেখতে পাচ্ছি গুলি গুলি পায়ের যে সৌরভ, সৌরভ দেখা যাক কি করতে পারে, সমিতির উদ্দেশ্যে দাঁড়িয়ে দিলেন কিন্তু না, ভুল পাস। সেখানে সফরপুর নতুন মসজিদের একজন প্লেয়ার দাদা বল চলে যায় মাঠের বাইরে, সচরে মেরেছিলেন, বলটি চলে যায় মাঠের দক্ষিণ পাশে মাঠের বাইরে। গোবিন্দপুর ফাইটারের অনুকূলে দেখা যাক আবারও বল চলে যায় মাঠের বাইরে, খুবই গোবিন্দপুর ফাইটারের অনুকূলে। আপনারা জানেন এখনো পর্যন্ত আমাদের খেলার কোন ফলাফল আমরা এখনো পাইনি। আক্রমণ পাল্টা আক্রমণ মধ্যে দিয়ে খেলা হচ্ছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা আমরা এখনো পান নাই। আমাদের দর্শকরা এখনো সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাইনি। মাঝখানে যদি লাইট থাকতো তাহলে সুন্দর দেখা লাইট বানিয়ে নিলি টানটা উত্তেজনার মধ্যে দিয়ে খেলা শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ একটি ম্যাচ। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝখানে উপস্থিত আছে ফেনী জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আমার প্রিয় নেতা জুয়েল পাটোয়ারি। তাই কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝখানে আসবেন এবং আমাদের প্রধান অতিথি যিনি আমাদের খুশিদার মুঞ্জিয়া, উনিও কিছুক্ষণের মধ্যে আসবেন। ওনারা গাড়িতে রয়েছেন। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে হচ্ছে গোল হবার সম্ভাবনা। আক্রমণে সফরপুর দেখা যাক, কিন্তু সেখানে গোবিন্দপুর প্লেয়ারের বাদ আমরা দেখতে পাচ্ছি গোল হবার সম্ভাবনা, কিন্তু না, বলটি চলে যায় মাঠের বাইরে। গোবিন্দপুর টাইটানের অনুকূলে আমরা দেখতে পাচ্ছি সুবল পায়ের বল বুটবুট ব্যাগে যাচ্ছেন, সৌরভের উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু না, একটা ভুল পাস, যার কারণে বলটি চলে যায় মাঠের বাইরে। আবারও আক্রমণ ছিল, কিন্তু না, সেখানে নতুন মসজিদ সফরপুর একজন প্লেয়ারের বাধা আমরা দেখতে পাচ্ছি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে ম্যাচ হচ্ছে। আপনারা জানেন দুই দলই অত্যন্ত ভালো খেলেন, ভালো কেন খেলবেন না, তারা এই অর্জনের কারণেই ভালো খেলা উপহার দিয়ে দিয়ে আজ পর্যন্ত এসেছেন। আপনারা জানেন অনেক দলে খেলেছে, কিন্তু ফুটবল খেলা হলো এমন একটি খেলা যেখানে হার জিত রয়েছে। আপনারা জানেন চলে যায় মাঠের বাইরে। জোরালো একটি আক্রমণ ছিল আমরা দেখতে পাচ্ছি গোবিন্দপুর টাইটারের, কিন্তু সেখানে গোলকিপারের বাধা নতুন মসজিদ সফরপুরে অত্যন্ত ভালো কিপিং করে থাকেন।
গোল আমরা দেখতে পাচ্ছি আক্রমণ আক্রমণ দিকে খেলা হচ্ছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা এখন আমাদের দর্শকরা দেখেন নাই। আক্রমণ হচ্ছে দুবারে জোরালো জোরালো আক্রমণ করছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত গোল এখনো কোনো দল করেন নাই। আমরা দেখতে পাচ্ছি শুভ 12 নম্বর জাতীয় প্লেয়ার গোবিন্দপুর পাইলারে, সেখানে রেফারি সাগর ভাইয়ের বার্ষিক সম্ভবত পাউল গোবিন্দপুর পাইলারের অনুকূলে। আপনারা 1 ঘন্টাতে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝখানে উপস্থিত হবেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাধারণ সম্পাদক আমাদের জুল পাটিয়ারি ভাইয়া কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝখানে আসবেন। আক্রমণের সৌরভ, কিন্তু না সেখানে সতীর্থের মাথা। আমরা দেখতে পাচ্ছি আক্রমণে আবার গোবিন্দপুর পাইকা সরকার বেড়েছিলেন। আক্রমণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আক্রমণে নতুন মসজিদ। দেখা যাক পাল্টা কি আক্রমণ করে গোল হয় কিনা, কিন্তু না বলটি চলে যায় মাঠের বাইরে। বলকে তার নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই, যার কারণে বলটি চলে যায় মাঠের বাইরে। আবার আক্রমণে গোবিন্দপুর পাইকা আমরা দেখতে পাচ্ছি শুভ তার সতীর্থের উদ্দেশ্যে দিয়েছেন 8 নম্বর জাতীয় প্লেয়ার। আমরা দেখতে পাচ্ছি যার কারণে বলটি সজল মেরেছিলেন, কিন্তু না বলটি চলে যায় মাঠের বাইরে। এটা হলো একটি আমাদের মিনি ফুটবল। এখানে বলগুলো আমরা কিছুটা নিচ দিয়ে ছোট ছোট পাসের মাধ্যমে খেলবো। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে সফরপুর নতুন মসজিদের একটা প্লেয়ার বলকে বাইরে ফেলে দিয়ে তার দলকে বিপদমুক্ত করেন। আবারও আক্রমণে আমরা দেখতে পাচ্ছি নতুন মসজিদ সফরপুর। দেখা যাক কি করতে পারে। সতীর্থের উদ্দেশ্যে দিয়েছেন 9 নম্বর জাতীয় প্লেয়ার। আমরা দেখতে পাচ্ছি যেমন আমার মধ্যে দিয়ে খেলছেন, সেখানে শুভর বাধা। আমরা দেখতে পাচ্ছি আক্রমণে শুভ আক্রমণ সেখানে না সেখানে গোলকিপার শিমুলের বাধা, যার কারণে কোনো বিপদ না। দলকে খেলা থেকে বিপদমুক্ত করলেন শিমুল। অত্যন্ত ভালো গোলকিপিং করে থাকেন শিমুল। আক্রমণে আবারও নতুন মসজিদ দেখা যাক কি করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি গোবিন্দপুরের প্লেয়াররা কিছুটা দেরি আনোয়ার মধ্যে দিয়ে করছেন। শুভ থেকে সৌরভ দেখা যাক কি করতে পারেন। সৌরভ সরকার পেয়েছিলেন, কিন্তু বলটি চলে যায় 500 টাকার বাইরে। সফর করে নতুন মসজিদের অনুকূলে। সুন্দর একটি আক্রমণ ছিল আমরা দেখতে পাচ্ছি। কাঙ্ক্ষিত গোলের দেখা এখন কিন্তু না সেখানে নতুন মসজিদ বাইরে ছুড়ে মেরে দিলেন, দলকে বিপদমুক্ত করলেন। আক্রমণ তো করেন, আমরা দেখতে পাচ্ছি আবার আক্রমণে গোবিন্দপুর কাইটা সচল হয়েছিলেন শুভ, কিন্তু না বলটি চলে যায় মাঠের বাইরে।
নতুন মসজিদ সফরপুর অনুকূলে এগুলো ফার্স্ট কালার ভালো লাগে এমনি কালার ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি রেফারির পাশে সম্ভবত ফাউল পড়ে গেছে না পাল্টা আক্রমণ খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেই কোনো দল পাইনি আমরা দেখতে পাচ্ছি দুদলে জোরাল আক্রমণ করছেন আমি আমাদের মাঠের পশ্চিম পাশে যে সমস্ত দর্শকরা রয়েছে যারা রশির উপরে হাত দিয়ে রয়েছেন ভাইয়া আপনারা দয়া করে রশিগুলো ছেড়ে দিন আমাদের মাঠের পশ্চিম পাশে যে সমস্ত স্বেচ্ছাসেবক রয়েছে আপনারা দর্শকদেরকে বিনীত অনুরোধ করে রশি থেকে হাতগুলো সরানোর বিষয় গ্রহণ করা যাচ্ছে আমাদের রশিগুলোর পর অনেক চাপ সৃষ্টি হচ্ছে যার কারণে রশিগুলো ছিঁড়ে যেতে পারে তাই আমরা রশি থেকে হাতগুলো সরে ফেলি ভাইয়া রশি থেকে হাতগুলো সরে ফেলি তারা কথা শুনেন না আমার কথা রেফারি বাসি বলে চলে যায় মাঠের বাইরে আক্রমণে গোবিন্দপুর টাইগার আমরা দেখতে পাচ্ছি শুভ থেকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা দেওয়ানের মধ্যে দিয়ে প্লেয়াররা খেলছেন দেখা যাক আক্রমণে গোবিন্দপুর টাইগার কিন্তু না বলটি চলে যায় মাঠের বাইরে নাকি নতুন মসজিদ সফর করে অনুকূলে আমরা দেখতে পাচ্ছি নতুন মসজিদ সফর করে একজন প্লেয়ার ঠিকই দিচ্ছেন সরকারের গাড়ি দিয়ে তার সতীর্থের উদ্দেশ্যে সেখানে আমরা দেখতে পাচ্ছি আবারও আক্রমণে কিন্তু না এটা একটি ভুল পাস যার কারণে বলটি চলে যায় মাঠের বাইরে দেখতে পাচ্ছি আক্রমণে গুরুত্বপূর্ণ কিন্তু না বলটি চলে যায় মাঠের বাইরে নতুন মসজিদ সফর অনুকূলে আমাদের মধ্য খেলা ম্যাচ চলছে এখনো পর্যন্ত খেলার ফলাফল গোবিন্দপুর ফাইটার 11-0 নতুন মসজিদ সফরপুর 0 হাইলে মারে মাথা খারাপ হয়ে গেছে এগুলো গোবিন্দপুরে ভালো খেলতেছে তো এগুলো একটু মাথা ডিস্টার্ব করে নতুন বাজার নতুন বাজার এটা নতুন এখন হলো গোবিন্দ নতুন বাজার বানা গোবিন্দপুর ইগুন গোবিন্দপুর আর এই কথা কই গোবিন্দ সেগুন হলো নতুন বাজার কয় তার কাছে আবার ওখানে হলো নতুন মসজিদ হচ্ছে বলে ডাক বাংলা ডাক বাংলা তো পূর্ব দিকে রোড দিয়ে গেছে এটাই তো আবার আমি আর বাজার যাই দুটো গেছে না কিনা দিল পুরাতন হামজা যে খুলে পারেন না যেমন খানা ভালো করে
ভালো পাল্লা আছে না আমরা দেখতে পাচ্ছি আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা হচ্ছে। কিছুটা দেওয়ানোর মধ্যে দিয়ে খেলছেন গোবিন্দপুর ফাইটার। আবার আক্রমণে গোবিন্দপুর 7 নম্বর জাতীয় প্লেয়ার সেটি খুঁজছেন কাকে দুধের বলটি, কিন্তু না ভুলবশত বলটি তার পায়ে রাখতে পারেন এই বেশি কিছুক্ষণ। আমরা দেখতে পাচ্ছি সজন রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শকরা কিছুটা বোরিং ফিল করছেন। আমরা দেখতে পাচ্ছি করার কথা যেখানে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা যেন সেই দর্শকরা দেখেন নাই, তার জন্য আমাদের দর্শকরা কিছুটা বোরিং। আমি আমাদের ক্রীড়া পরিষদের পক্ষ থেকে যে সমস্ত দর্শকরা আজকে এবং প্রতিদিনের ন্যায় আপনারা এসেছেন খেলা উপভোগ করছেন, সকলকে আমাদের ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি মাঠে খেলা গড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এখনো খেলার ফলাফল দেখি নেই। গোবিন্দপুর ফাইটার 0, নতুন মসজিদ জগৎপুর 0। আমরা দেখতে পাচ্ছি শুভকে সবিতার উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু না একটি ভুল পাস, যার কারণে বলটি আমরা দেখতে পাচ্ছি নতুন মসজিদ জগৎপুরের 8 নম্বর জাতীয় প্লেয়ার দেখতে পাচ্ছি যাচ্ছেন সবিতার উদ্দেশ্যে দিয়েছিলেন, তাকে দেখা আক্রমণ, সেখানে রেফারি বার্ষিক বলটি চলে যায় 500 রেখার বাইরে। ফ্রি কিক গোবিন্দপুর ফাইটারের অনুকূলে। পরিষদ কর্তৃক আয়োজিত নাইট ভিনেগার ফুটবল টুর্নামেন্টে আজকে ফাইনাল ম্যাচে আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী, যিনি ইন্তেকালের পর আমাদের এই খেলাটা স্থগিত থাকে। আমরা সৌভাগ্য হই, যার কারণে আমাদের খেলা কিছুটা আমরা পিছিয়ে এনেছি। সেই আশা আকাঙ্ক্ষার পর আজকে শনিবার কৃষ্ণাপুর হাই স্কুল মাঠে পুনরায় সেই খেলা গড়ালো, যেখানে অংশগ্রহণ করছেন গোবিন্দপুর ফাইটার একাদশ বনাম সফলপুর নতুন মসজিদ একাদশ। যারা খেলা ভালো ভালো না দেবে বন্ধু বন্ধু ফাইনাল খেলা মাছের কল আছে যোগ্যতা অর্জন করে মশলা তো লাগবে বিভিন্ন দলকে অপরাজিত করে আজকে ফাইনাল খেলা অর্জন করেন। আমরা দেখতে পাচ্ছি 2 দলে তাদের ভালো খেলা উপহার দিচ্ছেন আমাদের দর্শকদেরকে, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই কাঙ্ক্ষিত গোলের দেখা করা পর্যন্ত পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণ চলছে, সেখানে রেফারি সাগর ভাই বাসী সম্ভবত ফাউল। গোবিন্দপুর ফাইটারের একটা প্লেয়ারকে আমরা আহত অবস্থা দেখতে পাচ্ছি। আমাদের মেডিকেল টিমের যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে মাঠে যাওয়ার জন্য বিশেষ ব্যবহার করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ পাশে 8 নম্বর জাতীয় প্লেয়ার। আমরা আশা করি দ্রুত উনি সুস্থ হয়ে আমাদের মাঝখানে আবার আসবেন। আমরা দেখতে পাচ্ছি ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত সৌরভ, দেখা যাক কি করতে পারে, কিন্তু না বলটি তার নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আক্রমণে আবারও সৌরভ, দেখা যাক কি করতে পারে, সেটি চলতে দাঁড়িয়ে দিলেন, সেখানে শুভ আবারও আক্রমণ, কিন্তু পাল্টা আক্রমণ নতুন মসজিদ সফর করে দেখা যাক কি করতে পারেন, গোল হবার সম্ভাবনা।
কবে কিন্তু না, দুঃখের বিষয় বলতে কিছুক্ষণের পরে গোবিন্দপুর বাইকার আমরা দেখতে পাচ্ছি শিবু অত্যন্ত ভালো ক্রিটিক করে থাকে। বলি যার শক্ত। অনুদানে আজকে সফরপুর নতুন মসজিদে বাইকার ওরাগুলো কিন্তু গোল খেয়ে এলে দেখছেন ট্যাবলেট শিবুন হ্যাঁ ভালো বলবো অত্যন্ত ভালো ক্রিটিক করে থাকেন শিবুন। গোলই পাইনি। এখনই আমরা দেখতে পাচ্ছি একটি গোল সে সেট দিল, দলকে গোল খেলা থেকে মুক্ত করলেন শিবুন। আক্রমণে আবার গোবিন্দপুর কি করতে পারে সেখানে সুন্দর সচেতন দেশে বাড়ি দিলে দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি সৌরভকে কিন্তু না, সৌরভ কিছুক্ষণ বন্ধু পায়ে রাখতে পারেন নাই, সেখানে ব্যাপারে পাচ্ছি বিরতি। আমরা দেখতে পাচ্ছি হাফ টাইম